ঈদের সকালে নতুন পাঞ্জাবের ঘ্রাণ, আতরের সুবাস আর নামাজের প্রস্তুতি সব মিলিয়ে বাঙালির চেরচেনা উৎসবের ঐতিহ্য। কিন্তু যে পাঞ্জাবিকে আজ আমরা বাঙালির ঐতিহ্য বলি তা আসলে বাঙালির নিজস্ব পোশাক নয়। ইতিহাসের নানা পথ ঘুরে এটি আমাদের ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। ঈদের দিনে ছোট থেকে বড় সব বয়সী পুরুষের পাঞ্জাবের এই স্মৃতি প্রায় প্রতিটি বাঙালি পরিবারের পরিচিত চিত্র। ইতিহাস বলছে, গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে এ অঞ্চলে ঢিলেঢালা পোশাকে ছিল স্বাচ্ছন্দ্যের প্রতীক। মানুষ সেলাইবিহীন কাপড় পরত। পরে ধীরে ধীরে সমাজ ও সংস্কৃতির পরিবর্তনের সঙ্গে বদলাতে থাকে পোশাকের ধারা। গবেষকদের মতে আজকের পাঞ্জাবের মূল শিখর কুর্তা। পাঞ্জাব অঞ্চলে এই পোশাক বেশি ব্যবহৃত হওয়ায় বাংলায় এর নাম হয়ে যায় পাঞ্জাবি। মুসলিম শাসনের আগমনের পরই বাংলায় সেলাই করা পোশাকের প্রচলন শুরু হয়। মধ্য এশিয়া ও পারস্য অঞ্চলের লম্বা ঢিলেঢালা এই পোশাকই ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভারতীয় উপমহাদেশে। মোঘল আমলে পাঞ্জাবের ইতিহাসে বড় পরিবর্তন আসে। রাজ পরিবার ও অভিজাতদের পোশাক হিসেবে ব্যবহৃত হতো কারুকাজ করা কুর্তা। সময়ের সঙ্গে সঙ্গে সেই পোশাক সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। ইতিহাস বলছে, বাংলায় পাঞ্জাবিকে জনপ্রিয় করে তুলতে বড় ভূমিকা রাখেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে পাঞ্জাবের নকশায় কলার বোতামও কাটে নতুনত্ব আনে। পরে ব্রিটিশ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় কদ্দর বা সুতির পাঞ্জাবি হয়ে ওঠে দেশপ্রেমের প্রতীক। 50-60 বছর আগেও পাঞ্জাবির নকশা ছিল সাধারণ। 70-এর দশক পর্যন্ত খাদি বা সুতির পাঞ্জাবি ছিল সবচেয়ে জনপ্রিয়। সময়ের সঙ্গে বদলেছে পাঞ্জাবের রূপ। এখন সিল্ক, হাফ সিল্ক, খাদি, এন্ডি কটন নানা কাপড়ে তৈরি হচ্ছে পাঞ্জাবি। যুক্ত হয়েছে ব্লক প্রিন্ট, বাটিক ও সূচিকর্মের কারুকাজ। বর্তমানে তরুণদের মধ্যে স্লিম ফিট, সেমি লং পাঞ্জাবি জনপ্রিয়। অন্যদিকে বয়স্করা এখনও পছন্দ করেন ঢিলেঢালা ঐতিহ্যবাহী পাঞ্জাবি। পাঞ্জাবের শেকড় হয়তো বাংলায় নয়, কিন্তু ইতিহাসের নানা বাঁক পেরিয়ে পাঞ্জাবি আজ পোশাক নয়, বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, BNews 24।